এই সামান্য একটা ব্যাপার নিয়ে এরকম হইচই করার কি আছে? শুনেছেন শুনেছেন বিয়ে সাহেব, এটা নাকি সামান্য ব্যাপার। কি হয়েছে? কি হয়েছে এই দেখো, দেখো কি হয়েছে। তুমি আবারও এসব ঘরে বসে খাচ্ছ? বল কতবার মানা করছি খাওয়ার জন্য? কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি কথা শুনতেছো আমার? আইমান, আমার বাড়ি আমার ঘর, আমি যা ইচ্ছা তা করুন। তোর ভালো না লাগে তুই বাইরে যা। আমার কপালটাই খারাপ। তোর মতো ফালতু বেয়াদব ঘাটতেরা লোকের সাথে আমার বিয়ে হইছে। আমি ফালতু? ফালতু? তুই ফালতু? না, তোর বাপ যারা ফালতু। এই মুখ সামলে। আমার ভুল হয়েছে তোর মতো একটা ফালতু মেয়ের বিয়ে করা। তোর বাপ চাচা আমার কাছে 50 লাখ টাকা দিব, দিয়ে দাও। আর টাকার মতো পুলিশে দেব আজকে আমি। চুপ। তুই মারলা কেন আমাকে? এই এই যাবে না। আমি বেশি কর। টাকার জন্য, সামান্য যৌতুকের টাকার জন্য আমার বোনকে অমানুষের মতন মারছে তোমার ভাই। এই যে দেখো, দেখো অমানুষ জানোয়ারের মতন মারছে, জানোয়ার একটা। এই মেয়ে চুপ করো তুমি। বেয়াদবের মতো কথা বলছো কেন? দেখবে বলে কি করবেন আপনি? একটা থাপ্পড় মেরে গালের সব দাঁত ফেলে দেবো। এই ছেলে চুপ, একদম চুপ। আমার বড় মেয়ের গায়ে হাত তুলেছে তুমি, এখন আমার সামনে আমার ছোট মেয়ের গায়ে হাত তুলতে চাও? কি ভেবেছো তুমি? তোমাকে সাপের 5 পা দেখেছো? আমি হুমায়ুন চৌধুরী এখনো বেঁচে আছি। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? সামান্য টাকার জন্য তোমার স্ত্রীর গায়ে হাত তোলো? তোমার কাছে আমার মেয়েকে রাখবো না। এই চল, না দেখে নিয়ে চল। আয় আয়। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। কি বুঝবো আর? আপনার সাথে তো আমি অনেক বছর ধরে ব্যবসা করি। আপনি অনেক ভালো মানুষ, আপনাকে আমি চিনি, জানি। আপনি তো আপনার ভাগ্নের কথা আমাকে বলেছেন, ওর জন্য সম্বন্ধ এনেছেন, বলেছেন ছেলে লাখে একটা। আমি কিচ্ছু না বলে আমি রাজি হয়েছি। তারপর বলেছেন ছেলের ব্যবসার জন্য 50 লাখ টাকা দরকার, ওকে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো জানেন আমার শিপটা খালাস হলেই তো আমার কাছে আমার লিকুইড মানি চলে আসে, দিয়ে দিতাম। এই সামান্য দেরির জন্য সে আমার কলিজার টুকরা মেয়ের গায়ে হাত তুলবে? আমি আর এই গারলের কাছে আমার মেয়ে রাখবো না। আদিয়া, যা ওকে। নাদিয়া, এই বাড়ি থেকে একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসতে পারবে না। আমার আপু আসবেও না, আর যদি আসতেও চায় আমরা কোনোদিন আসতে দিব না। আর একটা কথা আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই বাড়িতে কোনোদিন কোনো ভালো বংশের মেয়ে আসবে না। আইমান ভাইয়ের সাথে আপুর অনেকদিন ধরে বনিমনা হচ্ছিল না। আপুকে সময় দেয় না, ঠিক মতন কথাও বলে না, আর দেরি করে নাকি বাসায় ফিরে। আম্মা তুমি জানো এই ছেলে মাঝে মধ্যে ড্রিঙ্কও করে, এর আগেও নাকি 2-1 বার আপুকে হাত তুলছে। কি? এর আগেও তোরে মারছে? তুই আমারে বলিস না কিসের জন্যে? মেয়েরা সংসারের সব কথা সবসময় মুখ ফুটে বলতে পারে না ভাইজান। এই ছেলে যে এইরকম, এটা তো আগে বুঝতে পারি নাই। এটা আমরা কি বিয়ে দিলাম ভাইয়া? আমারই ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারিনি মানুষটাকে। তোর বাবাকে মাফ করে দিস না দিয়া। একদম চোখের পানি ফেলবা না। চোখের পানি ফেলবো ওরা। ওগো যদি আমি কান দেয়া না সরছি
তাহলে আমার নাম আকবর চৌধুরী না। পগে মহিষে পানি খায় আমার নাম শুনলে আমার ভাস্তির গায়ে হাত, আমার ভাইয়ের চোখে পানি। ওই পোলার কলজা গুদ্ধ আমি টান দিয়ে ছিঁড়ে ফেলাম, আমি জেলার ভাত খাওয়াবো। না ভাইজান, এটা আপনি কি বলেন ভাবি? ওই ছেলের একটা উচিত শিক্ষা হওয়া দরকার। ছেলের ভাত পেটে পড়লেও তামার তারের মতো সোজা হয়ে যাবে। বাদ দাও, এসব নিয়ে পাইবো না, আমার উপর ছেড়ে দাও। তোমরা খালি বৈশা বৈশা দেখো কিভাবে ওকে টাইট দেই। ওই ছেলে হাত জোর করে আমার বাস্তির কাছে মাপ চাবে। দেখ, কথাটা তোর বাবার সামনেই বলতেছি, তুই কিন্তু কাজটা একদম ঠিক করস নাই। বিয়ের পর থেকে আমি দেখতেছি মেয়েটা কিছু বললে কিছু করলে তুই সাথে সাথে করে ধমক দিয়ে রাখতি। তার স্বাদ আহ্লাদ আনন্দ কিছুরই মূল্য দিতি না। তোকে কি আমরা এগুলা শিখাই বড় করছি? হ্যাঁ, এসব কি? বনে বনে না হলে সময় নে, তাকে বুঝতে চেষ্টা কর। তা না, তখন তো কোনো গায়ে হাত দেওয়া, মান সম্মান কিছু থাকলো না। সব থেকে বড় কথা, তুমি তোমার মাথাটা একটু ঠান্ডা করো ভাই। তোমার মাথা গরম হয়ে গেলে তুমি কি বলো কি করো তোমার কোনো সেন্স থাকে না। এভাবে সংসার করতে পারবা না। এই চুপ কর তুই। কয়টা বিয়ে করেছিস? এমন ভাবে কথা বলছিস যেন 10-12টা সংসার করে উল্টায় ফেলছিস। এগুলো বোঝার জন্য সংসার করা লাগে না। ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। এই, ও কি খারাপ বলেছে? ও কি খারাপ বলছে? তোর এই টন্টাল মেথড আর মিসবিহেভিয়ার কারণে আজকের এই অবস্থা। এখন দেখ কোথায় গেল, কোথায় করা। আহা বাবা, এত টেনশন করার কিছু নেই। ওই মেয়ে আর কোথায় যাবে? কয়েকটা দিন সময় দাও, দেখবে সুরসুর করে এবারে চলে আসছে। ওই যে চলে আসছে হয়তো। আমি দেখতেছি। আমির হোসেন কে আপনি? না কিন্তু কেন? আমির হোসেন কে? আচ্ছা, কি কারণে আসছে? কি কারণে আসছে আপনারা? আরে আমির হোসেন কে? কথা বলেন না কেন? কার কাছে আসছেন আপনারা? আমির হোসেন কে এখানে? আমি অ্যারেস্ট টিম। কেন? আরে আশ্চর্য কেন? আরে কি ব্যাপার? ওনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করতে এসেছে কে করছে? আকবর চৌধুরী। আই, ওনাকে নিয়ে চলো। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কোর্টে গিয়ে বলবেন। আই, ওনাকে নিয়ে মা, বাবা, কি আশ্চর্য! বাবা, আরে তোমরা আমার ভাইকে জেলে পাঠাইছো। আর তোমরা কি করছো? মেয়েরে রক্তাক্ত করে পাঠাইছো আমার বোনকে। তাই বললে তোমরা আমার ভাইয়ের নামে মামলা দিবা? এই, তোমার ভাই লিটারালি আমার বোনকে ফোন দিয়ে হুমকি দেয়। এরকম লোকের জেলে যাওয়া উচিত। জেলে যাবে, তারপর শিক্ষা হবে। শিক্ষা তো তোমাদের ফ্যামিলিরও হওয়া উচিত। আশ্চর্য, হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়াঝাটি হইতেই পারে, তাই বলে। এই, তুমি চুপ করো। তোমাকে না আমি আলাদা ভাবছিলাম মাহান, কিন্তু তুমিও দেখি বাকি পুরুষদের মতো সেম টু সেম বের হয়ে গেছে না তোমার পুরুষালী দাঁত। যেটাকে তুমি একটু একটু ঝগড়া বলতেছো, একটা হাজবেন্ড যখন ওয়াইফের গায়ে হাত তুলে তখন কত অপমানিত বোধ হয়, বুঝো তুমি? কতটা লো ফিল হয়। অবশ্য তুমি এগুলো বুঝবা না, তুমি তো মার খাও নাই। যে মার খায় সে বুঝে তার কেমন লাগে। তুমি শুকরিয়া আদায় করো তোমার হোল ফ্যামিলির নামে আমরা মামলা দেই নাই। ও মাই গড, মানে ফুল ফ্যামিলির নামে মামলা দিতে চাইছিলা? ভাই রে ভাই, কোন ফ্যামিলির কাছে বিয়ে দিলাম আমার ভাই রে? এই, তোমরা তোমাদের হইতেছো কি family- জানো? তোমরা হইতেছো মামলাবাজ এই, ফ্যামিলি। মুখ সামলে কথা বলো। তুমি মুখ সামলায় কথা বলো। আর তোমাদের ফ্যামিলি কি? হ্যাঁ, তোমার ভাই তো করে না কিছু, তোমার বাবার কোনো চাকরি নাই, বসে বসে বাড়ি ভাড়ার টাকা তুলে খাও তোমরা। আর মামা যে টাকা ইনকাম করে সেইটার উপর তোমরা ডিপেন্ডেন্ট থাকো। কি মনে করছো জানি না কিছু? আমরাও খুব ভালো করে জানি তোমার চাচা আগে কি করতো, কি মনে করছো আমরা জানি না? ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি করতো, আর এখন রাজনীতি করে। এই, মুখ সামনে কথা বলো। তুমি মুখ সামলায় কথা বলো। আর আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে তোমার মতন একটা ছেলের সাথে প্রেম করা। আমারও ভুল হয়েছে তোমার মতো একটা মেয়ের সাথে প্রেম করা। আমি যেন কোনোদিন তোমাকে দেখে না আমার ফোনে কোনো টেক্সট বা কল আসছে। আমি আর কোনোদিন তোমার এই চেহারাটা দেখতে চাই না। বদলে গেছে সবই যেন
কাছে